আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে জানাই দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন জাহান্নাম কি জিনিস? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে নবী, আপনি কি জানেন গাশিয়া কি? গাশিয়া শব্দের শাব্দিক অর্থ হলো যে ঢেকে নেয়, যে পূর্ণরূপে আচ্ছন্ন করে নেয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলতেছেন, হে নবী, আপনি কি জানেন, আপনার কাছে কি সংবাদ এসেছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি গাশিয়া নামক জাহান্নামের ভয়াবহতার খবর কি আপনার কাছে এসেছে? এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উজুহু ইয়াউমাইযিন খাশিআ। হে নবী, আপনার কাছে কি গাশিয়া নামক জাহান্নামের সংবাদ এসেছে? সেই দিন উজুহু ইয়াউমাইযিন খাশিআ, যেদিনকে অনেক মানুষকে আপনি দেখবেন, অনেক চেহারাকে আপনি দেখবেন, খাশিআ, উজুহু ইয়াউমাইযিন খাশিআ, অনেক চেহারাকে দেখবেন যারা দুনিয়াতে অনেক বেশি প্রভাবশালী ছিল, অনেক বেশি সম্পদশালী ছিল, যার কথায় মানুষ উঠত আর বসত, কিন্তু সেদিনকে দেখবেন তারা মাথা নিচু করে এভাবে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলতেছে না। আপনি কি সেই দিনের কথা জানেন? উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা, যারা দুনিয়াতে আমিলাতুন অনেক কষ্ট ক্লেশ করেছে, অনেক পরিশ্রম করেছে, কিন্তু তাদের পরিশ্রম সব বিফলে গেছে। তারা অনেক ভালো কাজ করছে, কিন্তু তাদের সব ভালো কাজ বিফলে গেছে। আমিলাতুন নাসিবা, নাসিবা, তারা অনেক ভালো কাজ করছে, কিন্তু ফলাফল এর বিনিময়ে তারা পাবে শুধুমাত্র জাহান্নামের আগুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক পাদ্রীর পাশ দিয়ে যাচ্ছিলেন। পাদ্রীকে দেখে তিনি অনেক আফসোস করলেন। আফসোস করতে করতে ওই পাদ্রীকে ডাকলেন। ডাকার পরে বললেন, তুমি ঈমান আনো? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি একজন অমুসলিম পাদ্রীকে দেখে কেন কান্নাকাটি করতেছেন, কেন পেরেশান হচ্ছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এই পাদ্রী যে পরিমাণ পরিশ্রম তার ধর্মের জন্য করতেছে, আমার দেখে মায়া লাগতেছে। এত পরিশ্রম করার পরেও, এত ভালো কাজ করার পরেও, এত সামাজিক উন্নয়ন করার পরেও তার বিনিময় সে কিছুই পাবে না। তার বিনিময়ে সে একমাত্র শুধুমাত্র জাহান্নাম পাবে। এজন্য অনেক মানুষ অনেক পরিশ্রম করবে, অনেক কিছু করবে, কিন্তু এর বিনিময়ে সে শুধুমাত্র জাহান্নাম পাবে, আর কিছুই পাবে না। আপনারা জানেন এখন খেলা চলতেছে না? রাত 1টা, 2টা, 3টা, 4টা পর্যন্ত সজাগ, কোনো লাভ আছে? হ্যাঁ, কোনো উপকার আছে? নাই। এই পরিশ্রম করতেছে সে, কিন্তু এর বিনিময়ে সে শুধুমাত্র একমাত্র জাহান্নাম পাবে। তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাসলা নারান হামিয়া, সে শুধুমাত্র উজ্জ্বল আগুনের মধ্যে সে নিক্ষেপিত হবে। গরম আগুনের মধ্যে সে শুধু ঝলমল ঝলসিত হতে থাকবে। তুসকা মিন আইনিন আনিয়া,
গরম পানি পান করানো হবে। লা তাসতুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া। তার জন্য দরিয়া নামক খাদ্য ছাড়া তার জন্য জাহান্নামে কিছুই থাকবে না। দরিয়া কি জিনিস? মুফাসসিরিনে কেরাম এটা ব্যাখ্যা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বিভিন্ন বর্ণনা, বিভিন্ন রিওয়ায়াত এনেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দরি হলো এমন একটা ফল, আমারু মিন উমুরিদ দুনিয়া, পৃথিবীর মধ্যে যত তিতা জিনিস আছে, যত ধরনের তিতা হইতে পারে, সব ধরনের তিতা যদি একসাথে করা হয়, তারপরেও এই দরি নামক ফলের তিতা বেশি হবে। নাউজুবিল্লাহ। পৃথিবীর মধ্যে যত দুর্গন্ধযুক্ত জিনিস আছে, যত মরক পচা আছে, যত ময়লা আছে, সব ময়লার, সব মরক পচার যত দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধকে যদি একসাথ করা হয়, এই দুর্গন্ধগুলোকে যদি একসাথ করে এক জায়গায় করা হয়, এরপরেও এই দরি নামক ফলের দুর্গন্ধের সমান হবে না। আনতাকু মিনাল নুতকি, সব থেকে বেশি দুর্গন্ধযুক্ত। পৃথিবীর যত তাপ আছে, উত্তাপ আছে, যত আগুন আছে, যত উষ্ণতা আছে, এই উষ্ণতাকে যদি আপনি একসাথ করেন, একসাথ করার পরেও যত উষ্ণতা হবে, এই দরিয়া নামক ফলের উষ্ণতা, গরম এর থেকেও বেশি হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জাহান্নামীদের জন্য এই দরিয়া ছাড়া আর কোনো খাদ্য তাদের জন্য থাকবে না। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। এখন এই খাবার খাওয়ার পরে তার কি ক্ষুধা নিবারণ হবে? দুনিয়াতে যত খাবার আছে, এটা খাওয়া হয় দুই কারণে। কয় কারণে? হয়তো পুষ্টিকর, খুব বিচ্ছিরি খাবার কিন্তু পুষ্টিকর, এই জন্য খায়। অথবা কোনো পুষ্টি নাই, অস্বাস্থ্যকর খাবার, কিন্তু সে খায় পেটের ক্ষুধা নিবারণের জন্য। এই দুইটা জিনিসের জন্যই তো খায়, নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইসমিন ওয়া লা ইউগনি মিন জু', তাদের পুষ্টিও হবে না, তাদের ক্ষুধাও নিবারণ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা ইসমিন ওয়া লা ইউগনি মিন জু', তাদের ক্ষুধাও নিবারণ হবে না, তাদের পুষ্টিকর কোনো জিনিসও হবে না। এই জাহান্নামে কারা যাবে? সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বালা মান কাসাবা সাইয়্যাতুহু আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। এই জাহান্নামে যাবে হলো কাফেররা আর আল্লাহর যারা নাফরমানি করেছে। আর কারা যাবে? সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফা'ুহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতেছে, যারা জাহান্নামের অধিবাসী হবে তাদেরকে জিজ্ঞেস করা হবে, আনিল
ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তাদেরকে জিজ্ঞেস করা হবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে তোমাদেরকে কোন জিনিস ঢুকাইছে? তোমরা যে জাহান্নামে আসছো, এই জাহান্নামে আসার কারণ কি? কেন তোমরা জাহান্নামে আসছো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এই কোরআনের আয়াত কিন্তু। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? আরে কথা বলেন, কি ছিলাম না? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা নামাজি ছিলাম না। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা আমাদের কাছে আমরা দেখেছি অসহায় মানুষ আমাদের সামনে ঘোরাফেরা করতেছে, আমরা জানি অমুকে অসহায়, আমি জানি অমুকের ঘরে খাবার নাই, আমি জানি অমুকের খুব কষ্ট হচ্ছে চলাফেরা করতে, আমাকে আল্লাহ সম্পদ দিয়েছে। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, তারপরেও আমি ওই অসহায় ব্যক্তিকে আমি সাহায্য করি নাই, ওই অনাহারী ব্যক্তিকে আমি খাবার খাওয়াই নাই, এই জন্য আমাকে আল্লাহ জাহান্নামে ঢুকিয়েছে। قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نكذب بيوم الدين, আমরা আরো একটা কাজ করতাম, আমাদের কাজে কর্মে প্রকাশ পাইতো যে আমরা কোনোদিন মারা যাব না, আমাদের কাজে কর্মে প্রকাশ পাইতো যে কিয়ামত বলতে কোনো জিনিসই নাই, আমাদের কাজে কর্মে প্রকাশ পাইতো যে আমরা কোনোদিন মৃত্যুবরণ করব না। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম আমাদের কর্মের মাধ্যমে। এমনি তো আমরা মুখে বলি যে হ্যাঁ আমাদের মৃত্যুবরণ করতে হবে, আমাদের কিয়ামতে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটা তো আমরা মুখে বলি, কিন্তু আমরা কাজে কর্মে এটা প্রকাশ করি যে না আমাদের মৃত্যুবরণ করতে হবে না, কবর বলতে কিছু নাই, হাসর বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতেছে এইগুলা মনে করতে করতে তার এক সময় হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু এসে গেছে। এই মনে করতে করতে, এই কাজকর্ম করতে করতে তার মৃত্যু এসে গেছে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, তার কোনো সুপারিশ কাজ হয় নাই, কোনো সুপারিশ কাজ হয় নাই। আজরাইলকে অনেক রিকোয়েস্ট করার পর আপনাকে মনে হয় 1 মিনিট সময় বাড়াই দেবে, তাই না? হ্যাঁ, একটু কথা বললে আমার একটু ভালো হয়, আলোচনা করতে উৎসাহ পাই। 1 মিনিট বাড়াই দেবে, হ্যাঁ, মনে হয় ঘুষ টুস দেয়া যাবে। হ্যাঁ, আপনি চিন্তা করতেছেন ফাঁসির আসামিকেও তো ঘুষ দিয়ে ছাড়াই আনা যায়, যায় কিনা? হ্যাঁ, ক্ষমতার পালাবদল হলেই যারা ফাঁসির কাস্টে ঝুলছিল, যাদের মৃত্যু অবধারিত ছিল, তারাও আজকে এমপি হয়েছে না? হয়েছে কিনা? সর্বনিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ জায়গায় আসছে কিনা? আপনি হয়তো মনে করতে পারেন আজরাইলকেও এইভাবে ঘুষ দেওয়া যাবে, এইভাবে বিচার ব্যবস্থা চেঞ্জ করা যাবে নাকি? হ্যাঁ, হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোন সুপারিশ কাজ হবে না। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশ কাজ হবে না, কোন সুপারিশ না। যত নোবেলধারী হোক তার সুপারিশ কাজ হবে না, যত আল্লাহওয়ালা হোক তার সুপারিশও কাজ হবে না, যত ক্ষমতাধর হোক তার সুপারিশও কাজ হবে না। সেটাই আল্লাহ বলতেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন। তার কোনো কিছুতে কাজ হবে না, তার সম্পদ কোনো কাজ আসবে না। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন
ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা, খুদু, ধরো ওকে, ফাগুল্লু, শিকল দিয়ে বাঁধো, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করে তো ওকে পোড়াও, কাঠ যেরকম পোড়ায় এইভাবে পোড়াও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, আগুনের 70 হাত যে শিকল আছে শিকল দিয়ে বেঁধে ওকে জাহান্নামের মধ্যেই রাখো, ওরে আর বের হইতে দিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নুদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আপনি মনে করতেছেন মনে হয় 10 বছর সাজা খাওয়ার পরে, সাজা খাটার পরে আমাকে মনে হয় বেকসুর খালাস দিয়ে দেবে, তাই না? আপনি মনে করতেছেন 100 বছর সাজা ভোগ করার পরে আপনাকে বেকসুর খালাস দিয়ে দেবে। আপনি মনে করতেছেন হয়তোবা 500 বছর পরে আপনাকে আমাকে আল্লাহ জান্নাতে ঢুকাইলেও ঢুকাইতে পারে, এটা আপনি মনে করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শুনেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, একটু থামো, অপেক্ষা করো, আমি তো স্বাধীনতা দিয়েছি, 60 বছরের স্বাধীনতা তোমাকে আমি দিয়েছি, যা মন চায় তা করছো, একটু থামো, অপেক্ষা করো, আসো আমার কাছে। সাওফা নুসলিহিম নারা, অচিরেই তোমাকে আমি আগুনে পোড়াবো। কুল্লামা নুদিজাত জুলুদুহুম, প্রত্যেকবার যখন তার চামড়াটা পুড়ে ঝলসে নিঃশেষ হয়ে যাবে, জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, আমি আরেকটা চামড়া, তোমার ওই চামড়ার বিনিময়ে তোমার গায়ে আবার আমি আরেকটা চামড়া লিখে দেব, আরেকটা চামড়া তোমার নতুন আমি দেব। এই নতুন চামড়া আমি দিব কিসের জন্য? লিয়াযুকুল আযাব, তুমি যেন আযাব ভোগ করতে পারো। ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, খবরদার, তুমি মনে করতেছো আল্লাহ গফুরুর রহিম, আরহামুর রাহিমিন, মাফ করে দেবে মনে হয়, খবরদার, এটা মনে করো না। তুমি জুলুম করছো অন্য মানুষের সাথে, আল্লাহ এর সঠিক বিচার করবে না, তোমাকে ক্ষমা করবে, খবরদার, এইটা মনে করো না। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা, তুমি যার হক নষ্ট করছো সেই হকের ব্যাপারে তোমাকে পূর্ণ আযাব দেওয়া হবে, পূর্ণ, এক চিমটি পরিমাণ তোমাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নামা উলাইকা শাররুম মাকানা ওয়া আদাল্লু সাবিলা। জাহান্নামীদেরকে বলবেন, ও ফেরেশতারা, ধরো, বাঁধো, এরপরে জাহান্নামের দিকে কিভাবে নিবা? জাহান্নামের দিকে নিবা এইভাবে, তাকে উপর করে শোয়াও। কোন ভাবে? আরে আপনাকে হাঁটাইতে হাঁটাইতে নেবে না, আপনাকে আমাকে তাড়াইতে তাড়াইতে নেবে না। কোন ভাবে নেবে? উপর করে শোয়াও, চেহারাটা নিচের দিকে দাও, এরপরে শিকল দিয়ে বাঁধো, বাঁধার পরে পিছন থেকে একদল ফেরেশতাকে বলবে যে তাড়াও, আর একদল ফেরেশতাকে বলবে যে টানো। আপনি মনে করছেন যে আমার শরীরটা তো এই 50-55 কেজি ওজন, এই মনে হয় আমার শরীরটা অত বেশি ক্ষত বিক্ষত হবে না। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, তিরমিজি শরীফের 2604 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم إن غلظ جلد الكافر 42 ذراعا
ওয়া ইন্না দিরসাতা মিসলু উহুদিন ওয়া ইন্না মাজলিসাতু মিন জাহান্নামা কামা বাইনা মক্কা ওয়াল মদিনা। আপনাকে আযাব দেওয়ার জন্য আল্লাহ আপনাকে বড় বানাবে। কত বড় বানাবে? আপনার দেহের যেই চামড়াটা থাকবে, এই চামড়াটা হবে 42 গজ। কত গজ? 42 গজ। দেখবেন যারা একটু চিকনা চাকনা, এদেরকে শাস্তি দিলে একটু গায়ে কম লাগে নাকি? ক্লাসের মধ্যে যেই ছাত্রটার শরীরটা একটু ভারী, তাকে ওস্তাদজি যখন বেতের বাড়ি দেয়, আঘাত করে, ওর গায়ে বসে যায় না বেশি? হ্যাঁ, কথা বললে একটু আমি উৎসাহ পাই। তার গায়ে বেতের আঘাতটা বেশি লাগে না? আর যে একটু পাতলা পাতলা হাড্ডি সার, এর গায়ে আঘাতটা কম লাগে, জামার উপর দিয়ে বেশি যায় নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনি যেন কামা হক হোক, প্রপারলি একদম ঠিকঠাক আযাবটা আপনার গায়ে লাগে, এজন্য আপনাকে আল্লাহ অনেক বড় বানাবেন। কত বড় বানাবেন? একটু সামান্য উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল। 42 যিরাআন, জাহান্নামীদের চামড়া হবে 42 গজ। কত গজ? 42 গজ। একটু অনুমান করেন, আপনি একটু এটাকে কি বলে, এটাকে ইমাজিন করেন যে 42 গজ শুধু চামড়াটা হবে। তাদের দাঁত হবে উহুদ পাহাড় সমান। কোন পাহাড়? উহুদ পাহাড়, অনেক বড় পাহাড়। তাদের দাঁত হবে উহুদ পাহাড় সমান। তাদের যে নিতম্ব থাকবে, এই নিতম্ব থাকবে মক্কা এবং মদিনার মাঝে যত দূরত্ব, এত বড় নিতম্ব তাদের থাকবে। তো এখন চিন্তা করেন যে আপনার দেহটা কত বড় থাকবে। এই দেহতে আল্লাহ আযাব দিবেন, তা আযাবটা কত মারাত্মক হবে একটু চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নামা লা ইউকদা আলাইহিম ফায়ামুতু ওয়া লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আপনি মনে করতেছেন 10 বছর, 11 বছর, 20 বছর যাবজ্জীবন সাজা কাটার পরে আপনার শেষ, 70 বছর সাজা কাটার পরে আপনি শেষ। না, আল্লাহ বলতেছেন লা ইউকদা আলাইহিম, তাদের বিচারই শেষ হবে না। বিচার একটার পর একটা আসতেই থাকবে। ফায়ামুতু, তারা মনে করবে যে এই বিচারের পরে আমাদেরকে মৃত্যুবরণ করে দেওয়া হবে, আমাদের এই আযাবের শেষ হবে, পরিণতি শেষ। আল্লাহ বলতেছেন যে না, তারা মনে করবে আমাদের এই বিচার, এই শাস্তির পরেই, সর্বোচ্চ শাস্তির পরেই আমাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কখনো না। ওয়ালা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা কাযালিকা নাজজি কুল্লা কাফুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না না না, এক আযাবের পরে আরেক আযাব আসবে, এক আযাবের পরে আরেক আযাব আসবে। জাহান্নামীদের কি খাওয়ানো হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ওয়াকিআর মধ্যে জানায় দিচ্ছেন, ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম ওয়া কানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আওয়া আবাউনাল আউওয়ালুন কুল ইন্নাল আউওয়ালিনা ওয়াল আখিরিন লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম। ওই যে শুরুতে বলছিলাম যে তাকে যাক্কুম গাছের যে দরিয়া নামক ফল আছে, এই ফল খাওয়ানো হবে। এই ফল এত বেশি তিতা যে পৃথিবীর কোন তিতা এর সাথে কম্পেয়ার করা যায় না। এত বেশি গরম, পৃথিবীর কোন উষ্ণতা এর সাথে তুলনা করা যায় না। এত বেশি
দুর্গন্ধযুক্ত, যে পৃথিবীর কোন দুর্গন্ধ এর সাথে তুলনা করা যায় না। এইটা যখন সে খাবে, জাহান্নামী যখন খাবে, এই মুখের কাছে আনবে, এইভাবে তৃষ্ণায় ক্ষুধায় সে ছটফট ছটফট করতে থাকবে, খাবার চাইবে, তখন দেবে এই দড়ি। দেওয়ার পরে সে যখন এটা হাতে নেবে, হাতে নেওয়ার সাথে সাথে চেহারাগুলো সাথে সাথে ঝলসে যাবে। চেহারায় যে গোশত আছে, এই গোশতগুলো গলে গলে নিচে পড়তে থাকবে। তারপরও সে থামবে না, তার প্রচন্ড ক্ষুধা, তার প্রচন্ড রকমের পিপাসা, সে এটা মুখে দেবে। মুখে দেওয়ার পরে এই হলকমে আটকে যাবে। আটকে যাওয়ার পরে না এটা নিচে নামবে, না এটা উগরে ফেলা যাবে। এই দড়ি নামক ফলটা যখন সে খাইবে, এই গলায় আটকে যাবে। আটকানোর পর না এটা সে গিলতে পারবে, না এটা ফেলতে পারবে। তো মনে পড়বে, দুনিয়াতে যখন আমরা কোনো কিছু গলায় আটকে যাইতো, তখন আমরা পানি খাইতাম। তারপরে সে সাথে সাথে ফেরেশতাদেরকে পানি চাইবে, বলবে, ও ফেরেশতারা, আমাদের জন্য কিছু পানীয় নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তাদেরকে পানীয় দেওয়া হবে। ওয়াদিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারীম, তাদের পানি দেওয়া হবে। পানি কোন জিনিস দেওয়া হবে? গলিত পুজ, এই পুজ দেওয়া হবে তাদের পানীয়। শুধু কি পুজ? এত বেশি দুর্গন্ধযুক্ত থাকবে, এত বেশি গরম থাকবে, এত বেশি ফুটন্ত থাকবে যে গলায় দেওয়ার সাথে সাথে সমস্ত শরীরটা ঝলসায়া যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, প্রথমে ফেরেশতাদেরকে বলতে থাকবে, ও ফেরেশতারা, আমাদেরকে এই আযাব থেকে একটু রেহাই দাও। এই আযাব থেকে কি একটু রেহাই দাও, একটু রেহাই দাও। ফেরেশতারা কোনো কথাই শুনবে না। কারণ কি? কারণ জাহান্নামের ফেরেশতারা সবগুলো থাকবে বধির। তারা না দেখবে চোখে, না শুনবে কানে, না পারবে কথা বলতে। তারা না পারবে কথা বলতে, কথাও বলতে পারবে না। তারা চোখেও দেখবে না, তারা কানেও শুনবে না, খালি পিড়াইতে থাকবে। শুধু একটাই কাজ, শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া, আর কোনো কাজ নেই। অনেক বছর পর্যন্ত তাদেরকে ডাকাডাকি করার পর যখন কোনো কাজ হবে না, তখন জাহান্নামের যেই দারোগা, জাহান্নামের যেই রক্ষী ফেরেশতা, তাকে ডাক দেবে, বলবে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। বলবে, ও মালিক ফেরেশতা, একটু আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করো। ওয়ানাদাউ ইয়া মালিক, তারা আযাব সহ্য করতে না পেরে তারা ফেরেশতা মালিককে বলবে, যাও মালিক ফেরেশতা, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। বলবে, আমাদের জন্য একটু আল্লাহর কাছে একটু সুপারিশ করো। তোমার প্রভুকে বলো, লিয়াকদি আলাইনা রাব্বুক, সুপারিশ কোন ব্যাপারে? জান্নাতে যাওয়ার ব্যাপারে না, আমাদের এই আযাবটা যেন শেষ হয়ে যায়, আমাদের জন্য মৃত্যু হয়ে যায়, আমরা যেন মরে যাই। আমরা এই আযাব আর সহ্য করতে পারতেছি না, আমরা যেন মরে যাই। জান্নাত তো বহুত দূরের কথা, আমরা যেন মরে যাই, মরে যাই। লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার প্রভু যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। ক্বালা ইন্নাকুম মাকিসুন, মালিক ফেরেশতা বলবে, তোমাদের তো কোনো মৃত্যু নাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন, এখানে থাকো, কোনো কথা বলো না, কোনো কথা নাই, চুপচাপ থাকো। জাহান্নামীরা হাজার বছর পর, লক্ষ কোটি বছর পর যখন বুঝতে পারবে যে এই মালিক ফেরেশতাও কোনো কাজ করতে পারবে না, এ কোনো কথাই শুনবে না, কোনো দরকার নাই, আমরা যে আযাব ভোগ করতেছি তার এতে কিছু যায় আসে না, তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ক্বালু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান যাল্লিন। قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ظالمين قال اخسئوا فيها ولا تكلمون